বুঝলাম না ভাই, পাগলটারে কেকও দিলেন আবার আদরও করলেন। আরে ভাই, আরে পাগল কইতাছেন? ও তো পাগল না, ও হইল প্রেমের পাগল। ও আমার কলেজ জীবনের বন্ধু। ও 1 নম্বর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। আজকে ওরে পাগল দেখতেছেন? ও তো পাগল না, ও হইল প্রেমের পাগল। তাহলে শুনেন তাহলে ওর প্রেমের কাহিনীটা। সুজন রে দেখে গেছে ঘুমে, এখনো ঘুমায়। ওর কোচিং শুরু হয়ে গেছে। ওই সুজন, সুজন, ওই সুজন। কি হয়েছে বাবা, বলো। বাজে কত? তোর কোচিং এর বেলা কয়টায়? কত বাজে দেখো তো বাবা। আরে 7:30 বাইজে গেছে, 8টায় তোর কোচিং। তুই কখন যাবি? বাবা তুমি বই কোনা, আমি এক্ষুনি যাচ্ছি বাবা, এক্ষুনি। আর পারলাম না। এ রাকিব, কোথায় তোরা? আমার তো লেট হয়ে গেছে। আচ্ছা, আমারও তো দেরি হয়ে গেছে, তোরা মোড়ে থাক, আমি আসতেছি। ওকে ওকে, আয়। কত সময় হয়ে গেল, ওরা এখনো আসলো না। আজ বোধহয় কোচিং করা হবে না ওদের জন্য। এত দেরি করলি কেন তোরা? কথা বলার সময় নাই, তাড়াতাড়ি চল। কে চল। আজ মনে হয় কপালে কষ্টই আছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? বসো। আসলে বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে আমার দেখা হয় না। আমি ঢাকায় খেলাধুলা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো সবাই ভালো আছো? পরীক্ষাও তো সামনে চলে আসলো, পড়াশোনাও তো একটু করার দরকার নাকি? এর ভিতরেই ইনশাআল্লাহ আমরা সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। আগের দিনের যে অঙ্কটা ছিল ওগুলো আমরা আজকে রিপিট করে শেষ করার চেষ্টা করব। স্যার, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আজকে আমার বাসায় একটু সমস্যা, তাড়াতাড়ি আমার যেতে হবে। ঠিক আছে, যাও। স্যার, কি হয়েছে বলো। আমাদের সমস্যা, যদি একটু ছুটি দিতেন। তোমাদের আবার কি সমস্যা? এতদিন পরে একটা ক্লাস নিতে আসলাম, তোমাদের এক একজনের পরে এক একজনের সমস্যা। ঠিক আছে, যাও। এত পিছিয়ে কেন তোরা? তোর সাথে আমার কথা আছে। 2 বছর ধরেই তো বলবি বলবি, বললি না। কি এমন কথা বল। কালকে বলবো। আবার কালকে কেন? আজকেই বল। না, কালকে বলবো। কালকে আমরা পার্কে সময় দেব। কিরে, তুই এইমাত্র কোচিং এ গেলি, এখনই চলে এলি? পড়া শেষ? বাবা, আজকে স্যার আসে নাই, তাই চলে আসছি। তোগো নিয়ে আর পারলাম না, যা বাইরতে যা। বন্ধু, ওই কি আসবে না? ওই কি কিছু বুঝতে পারছে? আরে না, ও কি বুঝবে? ও আসবে, হয়তো 2-3 মিনিট দেরি হইতে পারে। আরে ওই যে তো চলে আসছে। আচ্ছা, 2 বছর ধরে বলবি বলে ঘুরাচ্ছিস, এখনো তো বললি না। কি বলবি বল। বলবো। আরে বেটা, কি বলবি বল। ভয় লাগে যদি কিছু হয়ে যায়। বুঝছি, তোমার দ্বারা হবে না বন্ধু, তোমার দ্বারা হবে না, আমাকেই বলতে হবে। দোস্ত, তোমাকে একটা কথা বলি। বন্ধু বন্ধু। না না, তুমি আমাকে বাধা দিও না। আসলে মূল কথা হচ্ছে, ও তোমাকে ওর জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসে। এই কথাটাই 2 বছর যাবত বলতে পারছে না। সাথী, আমার জীবনের চেয়েও তোকে বেশি ভালোবাসি। আরে হাত ছাড়। তোকে আমি বন্ধুর চোখে দেখি, অন্য কোনো চোখে না। বন্ধু, তুই ভেঙে পড়িস না। আমাদের আগেই বোঝা উচিত ছিল, ধনী আর গরিবের মধ্যে প্রেম ভালোবাসা হয় না। আমরা হচ্ছি মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাদের সাথে ওদের যায় না। কে ফোন দিল? ও বন্ধু। হ্যালো। হ্যাঁ বন্ধু, কেমন আছিস? আরে বন্ধু, আমি তো ভালো আছি। তোকে মিস করছি। কতদিন বসে একসাথে দুজনে চা খাই না। আরে বল বল। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। তাহলে তো আমাদের দুজনের বন্ধুত্ব আরো বেড়ে যাবে।
ওই পাকা কথাই রইল। আমার মেয়ের সিদ্ধান্ত আমিই নেব, আর কেউ নেবে না। তুই কোনো টেনশন করবি না, কথা পাক্কা। আচ্ছা বন্ধু, ভালো থাকিস। আরে মা, তুই এসেছিস? বস মা। কার সাথে কথা বলতেছিলাম? আর বলিস না মা, তোর মির্জা আঙ্কেল ফোন দিয়েছিল। কি বললো আঙ্কেল? আঙ্কেল বলল তার ছেলে কানাডায় থাকে না, সে আগামী মাসেই আসতেছে, তাই তোর বিয়ের কথা পাকা করলাম তোর আঙ্কেলের সাথে। মানে আমাকে না বলে আমার বিয়ের কথা ফাইনাল করে ফেলছো? তুমি তো জানো না বাবা, ওই ছেলেটা অনেক বাজে। আরে বাবা, স্কুল লাইফে ছেলেরা এক দুষ্টুমি করেই থাকুন, কানাডায় থাকে না, দেখবি ভালো হয়ে গেছে। না, ওই ছেলেকে আমার পছন্দ না, ওই ছেলেকে আমি বিয়ে করব না। বিয়ে করবে না? হ্যাঁ, বিয়ে করবে না? বিয়ে ফাইনাল করে ফেলেছি, ও বলে বিয়েই করবে না। রহিম, রহিম। জি সাহেব। এখন থেকে সাথী কোথায় যায়, কার সাথে ঘোরাফেরা করে, সবকিছু দেখে আমাকে জানাবি। হ্যালো সুজন, তুমি কোথায় আছো? তোমার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, কালকে পার্কে চলে আইসো। এত সময় হয়ে গেল, সুজন এখনো আসলো না। কিসের জন্য ডাকছো বলো? আরে বসো তো আগে। জানি সেদিন তুমি কষ্ট পাইছো, তুমিও আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তবে সেদিনের প্রপোজ করা হয়নি, আজকে আবার করো। সত্যি কি তুই আমারে ভালোবাসিস? হ্যাঁ বাবা, হ্যাঁ এবার কি হয়েছে? হ্যাঁ। সাহেব সাহেব সাহেব, কি বলবি বল। সাথী ম্যাডামকে দেখলাম একটা ছেলের হাত ধরে পার্কে বসে গল্প করতেছে। কি? মনে হয় সাথী ম্যাডাম ওই ছেলেটাকে ভালোবাসে। কি ঠিক বলতেছিস? জি সাহেব। কোথায় গিয়েছিলি? বাবা, বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলি না কোথায় গিয়েছিলি সবই আমি জানি। ওই ছেলেটাকে, কি তার পরিচয়? ওই ছেলেকে আমি ভালোবাসি। ভালোবাসিস? রহিম, জি সাহেব। ছেলেটার খোঁজ খবর নিয়েছিস? জি সাহেব, খোঁজ খবর নিয়েছি। হ্যালো রকি, তুই কোথায়? হ্যাঁ বাবা বলো। মাল খেয়ে পড়ে আছিস নাকি? শয়তান কোথাকার, তোর বোনকে একটা ছেলে ডিস্টার্ব করতেছে। কি? আমার বোনকে ডিস্টার্ব করতেছে? ওই কুত্তাটাকে আমার সামনে নিয়ে আস। নামটা বলো, ওকে ধরে ওর কল্লাটা ফেলাই দিব। ছেলেটা মাল খেয়ে পড়ে থাকে। সুজন, সুজন, জি বাবা। শোন তো বাবা, কি হয়েছে বাবা? তোর কিরান কাকার দোকানের থেকে তেল আনতে ভুলে গেছি, 2 লিটার সোয়াবিন তেল নিয়ে গে। ঠিক আছে বাবা, আমি এখন নিয়ে আসতেছি, থাকো তুমি। ভাই, ওইটা সুজন। তোরা কারা ভাই? জিল্লু মাল দে। বন্ধু, তোর এ কি হাল হয়েছে? আমি আগেই বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের ছেলেদের প্রেম ভালোবাসা বলতে আসলে কিছু নেই। কি অবস্থা? আঙ্কেলকে ফোন দিতে হবে। আঙ্কেল, সুজনের অবস্থা খুব খারাপ, ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি আসেন। তাই
কেটে গেল 1 বছর। ও আচ্ছা ভাই, এইটাই তাইলে মূল কাহিনী। জি ভাই, এটাই মূল কাহিনী। এই ছেলে, পাগলকে কেউ মারে? হ্যাঁ, তোমার কি ক্ষতি করেছে ও? পাগলকে কেউ মারে? হ্যাঁ, এই তুমি রাকিব না? আরে সাথী তুই? আরে রাকিব, বন্ধু তুই দোকান কবে দিলি? কে তুমি চিনো নাকি? হ্যাঁ, ও তো আবার কলেজ লাইফের বন্ধু, আমরা একসাথেই লেখাপড়া করছি। কেমন আছিস বন্ধু? আর গরিব মানুষের থাকা, এই দোকান নিয়ে পড়ে আছি কোন রকম। আরে ওইখানে একটা পাগল আছে না, দেখতেছি পোলাপান মারতেছে, দেখে খুব মায়া লাগ। ওর হাতের খাবারটাও পড়ে গেছে, একটা খাবার দে তো, দিয়ে আসি। হ্যাঁ রে, পাগল না? পাগল? আপা, ওইটা তো পাগল না। আমিও প্রথমে ভাবছিলাম পাগল, ওইটা তো প্রেমের পাগল। বন্ধু রাকিব, ও কি বলে? এটা আবার কেমন কথা? ও কি বলছে তুই বুঝতে পারছিস না? ও সেই পাগল, ও সেই পাগল তোকে যে ভুলতে পারে নাই। তোর বাপ ভাই দুজনে মিলে ওকে মেরে পাগল বানিয়ে দিয়েছে। এই সেই সুজন, এই তোর ভালোবাসার সুজন। ওকে পাগল হওয়ার জন্য একমাত্র তুই দায়ী। দাঁড়াও, কই যাচ্ছ? ওই আমার সুজন, ওকে আমি দেখতে যাচ্ছি। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর সাথী সুজন। সুজন, সুজন, তুই চিনিস নি? এই যে তো সেই ভালোবাসার সাথী, এই তো সেই সাথী সুজন। চিন না? আমি তোর সাথী সুজন। তুই চিনতে পারছিস না? এই যে তো তোর সেই সাথী। আর তোকে চিনতে পারতেছে না সাথী। ওর বুকে এখনো তোর নামটা লেখা আছে সাথী।